নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। আজকে রান্না করব। এগুলো কিন্তু ঠাকুরের ডাল, আর কেউ কেউ বলে যে এগুলো মাছের ডাল, কিন্তু আমরা ঠাকুরের ডাল বলে থাকি। তাই এগুলো আমি ভাজা ভাজা করে আমি রান্না করব। ডাল রান্না করব। কিভাবে আমি ভাজা ভাজা করে ডাল রান্না করি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ ভিডিও। কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। এগুলো কিন্তু আমি ভাজা তেল দিচ্ছি, এগুলো তেলে আমি পিঠে ভেজেছি, তাই এগুলো তেল বেঁচে গেছে। এগুলো তেল থেকে অল্প তেল দিয়ে আমি ডালটা রান্না করব। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু কড়া করে ভাজবো। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভাজছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এখন অল্প করে দিলাম, একটু পরে আবার একটু পাঁচফোড়ন দেব। এখন দিয়ে দিচ্ছি আমি যে ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, সেই ডালটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা চাইলে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাল যে ভাজা ভাজা করে রান্না করা যায় আমি ভাবতে পারি না, কিন্তু আমি অনেকবার ভাজা ভাজা করে ডাল রান্না করে খেয়েছি। খুব টেস্টি লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি চামচ দিয়ে হাফ চা চামচ লবণ। এখন হলুদটা দিয়ে দেব না, ডাল সেদ্ধ হয়ে যাবে তারপর হলুদটা দেব। এখন আবার একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন, আগে দিয়ে দিয়েছি।
এখন আবার অল্প করে দিলাম। তো বন্ধুরা, আমি যে রান্না করে আমি যে ভিডিও যে আমি আপনাদের কাছে পাঠিয়েছি কীরকম লাগছে, এভাবে রান্না করে খাবেন, কীরকম লাগবে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগে এভাবে নিরামিষভাবে রান্না করলে। আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই জলে হবে না, আর একটু দিয়ে দেবো জল। আমি যে জলটা দিয়ে দিলাম এতেই সিদ্ধ হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। দেখুন বন্ধুরা, ডালটা টকবক করছে। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমি ফালা করে নিয়েছি, এই যে দেখাচ্ছি, এই যে সবগুলোই আমি ফালা করে নিয়েছি। এখানে 5টা থেকে 6টা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আর কিচ্ছু দেব না, যখন সেদ্ধ হয়ে যাবে তখন আদা জিরে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখন দিচ্ছি আদা থেতলে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ।
দেখুন বন্ধুরা, আমার ডাল রান্না হয়ে গেছে। এখানে আদা জিরে সব দিয়েছি। কালারটাও ভালো দেখা যাচ্ছে। এভাবে আপনারা রান্না করে খাবেন ডাল ভিজে, খুব ভালো লাগবে খেতে। এরকম ভিডিও পেতে, এরকম রান্নার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।